আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ব্যালন ডি'র সম্পর্কে কিছু কইমু। গতকাল ব্যালন ডি'র পাইছে ডেম্বেলে। অভিনন্দন জানাইলাম যে আমরা এখন মুসলিম ফুটবলারে ব্যালন ডি'র পাইছে ফ্রান্সের। খুশি হয়েছি। আশা আসিল আরও অনেকে দি ব্যালন ডি'র পাওয়ার, কিন্তু একজনে তো পাইব, সবে তো আর ব্যালন ডি'র পাইতো না। আর সবচাইতে কষ্ট লাগছে রাফিনহার লাগি, যে রাফিনহা অত পালা খেলাইছে, আসলে লা লিগা তো পালা খেলাইছে, চ্যাম্পিয়ন্স লিগও পালা খেলাইছে এবং পালা স্কোরও করছে, কিন্তু তার নাম মনে হয় তিনজনের মাঝে একজনও আসিল না। আসলে খুব খারাপ লাগছে, যেহেতু আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, তারপরেও খুব খারাপ লাগছে, কারণ সাপোর্ট করতে পারি আর্জেন্টিনা, বাট এখন বালা প্লেয়ারে তো তুমি মান দিতেই পাই। নেইমার বালা খেলে, রোনালদিনহো বালা খেলতো, পেলে বালা প্লেয়ার আসিল, নেইমারে বালা খেলে, ওটা তো স্বীকার করা লাগবো। কারণ আর্জেন্টিনা সাপোর্ট করলাম, এর মানে যে খালি আর্জেন্টিনার প্লেয়ার বলতে বালা হওয়া লাগবো, ওরকম আবাল সাপোর্টার তো আমি নাই। একজন বালা প্লেয়ারে তুমি বালা হইতেই পাই, তুমি তারা খেলা দি তুমি সম্মান দিতেই পাই। সো রাফিনহার লাগে খুব খারাপ লাগে। আর আমার দ্বারা মনে হয় যে ব্রাজিলিয়ানও কিছু এখন আওয়ামী লীগের লাগানি, আওয়ামী লীগের জেলার মানুষ এখন কোনো গুরুত্বও দিল না, ব্রাজিলের কোনো প্লেয়ারেরও মানুষের গুরুত্ব দিল না। আর গুরুত্ব যদি হইতো তাইলে কমপক্ষে 3 নম্বরে বা 1-2-3 নম্বরে তো কমপক্ষে থাকতো রাফিনহা। ঠিক আছে, ডেম্বেলে পাইছে, ওটা খারাপ কিছু হয়েছে না, কিন্তু রাফিনহা না পাক, কমপক্ষে 1-2-3-এর ভিতরে তো এক না থাকুক, 2-3-এর নাম্বার মানে থাকতে পারতো। কিন্তু জানলাম না সেবা কারা বুট দিছ বা যারা বুট দেয় তারা মন মানসিকতা কিলা, ওটা তারাও জানে। তোমরা কমেন্টও জানাইও যে তোমরা আমার মতো কনফিউজ আছে নি যে ডেম্বেলে পাইছে বা রাফিনহায় পাইতে আসিল, ওলান কোনো আসেনি, তোমরা কমেন্টও জানাইবাই।